হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ফ্রেন্ডস অ্যান্ড কলিগস। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সৌরভ মণ্ডল ইনপুটিং টিচিং স্কিলস, এবং আমি তোমাদের প্রিয় এসএম স্যার। আজ অনেকদিন পর তোমাদের সঙ্গে উপস্থিত হওয়া। আজকের যে বিষয় তোমাদের সঙ্গে আলোচনা করার সেটি হলো বিএড সেকেন্ড সেমিস্টারের মাইক্রো টিচিংয়ের যে সমস্ত স্কিলস আছে সেই স্কিলগুলির মধ্যে অন্যতম একটি স্কিল যেটা হলো শিক্ষা প্রদীপনের ব্যবহারের দক্ষতা বা স্কিল অফ ইউজিং টিচিং এইডস। চলো তাহলে মাইক্রো টিচিং এই স্কিলটি তোমাদের সঙ্গে আলোচনা করা যাক। শিক্ষা প্রদীপন বা শিক্ষা উপকরণ বা টিচিং এইডস, এই শব্দটির কি অর্থ, এগুলি অর্থাৎ টিচিং এইডস কত রকমভাবে হয়, টিচিং এইডসগুলি আমাদের শিক্ষক বা শিক্ষিকাদের কীরকমভাবে সাহায্য করে, তার গুরুত্বই বা কী, এবং এর কত রকমের প্রকারভেদ আছে, সে 2 ডাইমেনশনাল হোক, 3 ডাইমেনশনাল হোক, এছাড়াও অডিও হোক, ভিজুয়াল হোক, অথবা অডিও ভিজুয়াল হোক, অথবা লো কস্ট নো কস্ট যে সমস্ত টিচিং এইডস আছে সেগুলি হোক। এরকম নানান ধরনের টিচিং এইডস রয়েছে এবং সেগুলি আমরা ক্লাসরুম সিচুয়েশনে চার্ট, মডেল এইগুলির মাধ্যমে আমরা বিশেষ করে ব্যবহার করি। চার্টের কত রকমের প্রকারভেদ থাকতে পারে, মডেলের কীরকমভাবে প্রকারভেদ হয়ে থাকে, এবং তাছাড়াও আমরা যে কম্পিউটার বা টেকনোলজিকে ইউজ করে আমরা যে সমস্ত টিচিং এইডসগুলো ব্যবহার করি, যেমন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন অর্থাৎ পিপিটি আমরা নির্মাণ করি। এছাড়াও সিএআই কম্পিউটার অ্যাসিস্টেড ইনস্ট্রাকশনের জন্য আমরা বিভিন্ন রকমের আমরা ব্যবহার করে থাকি ক্লাসরুম সিচুয়েশনে। স্মার্ট টিচার হওয়ার জন্য স্মার্ট বোর্ডকে আমরা ব্যবহার করি। তো এই যে টিচিং এইডসগুলি কীভাবে ব্যবহার করব, সেই বিষয়ে দক্ষ হয়ে ওঠাটা শিক্ষক বা শিক্ষিকাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে টিচিং এইডসের বিভিন্ন ভ্যারাইটি বা তার অর্থ বা তার গুরুত্ব সেগুলি কি, এটাকে খুব ভালো করে জানার জন্য তোমাদের সামনে একটি ভিডিও রয়েছে। যথারীতি একটা আগে আমি সেই ভিডিওটি দিয়েছি, আমি সেই আই বাটনে এটা দিয়ে দিলাম। এটা ডেফিনেটলি দেখবে, বারবার দেখবে, তাহলে তোমাদের টিচিং এইডসের কনসেপ্টটা তোমাদের ডেভেলপ হবে। তাই আজকের যে দক্ষতা নিয়ে আলোচনা করব তার যে প্রাসঙ্গিক যে সমস্ত কম্পোনেন্টস বা উপাদান বা আচরণাঙ্গ রয়েছে সেগুলি আমি বলতে থাকি। প্রথমেই এই যে স্কিল অফ ইউজিং টিচিং এইডস, এই স্কিলটার যে কম্পোনেন্ট সেটি হলো রিলেভেন্স টু দ্য টপিক, অর্থাৎ বিষয়ের সঙ্গে প্রাসঙ্গিকতা। আমি যে টিচিং এইডসটা আমি সিলেক্ট করেছি বা ডেভেলপ করেছি আমার ক্লাসরুম টিচিংয়ের জন্য, সেটি বিষয়ের সঙ্গে অর্থাৎ আমার যে টপিক রয়েছে সেই টপিকের সঙ্গে যেন প্রাসঙ্গিক হয়, অর্থাৎ আমি যেন প্রাসঙ্গিকতার সহকারে সেটিকে নিয়ে আসতে পারি। টাঙিয়ে দিলাম, চার্ট টাঙানো রয়েছে বা মডেল নিয়ে এসেছি বা পাওয়ার পয়েন্টটা শো হচ্ছে, কিন্তু আমি সেগুলো আমার টপিকটা যেভাবে এগোচ্ছে সেই সঙ্গে সঙ্গে আমি সেগুলো রিলেট করতে পারছি না, প্রাসঙ্গিকতা টানতে পারছি না, তাহলে কিন্তু হবে না। অর্থাৎ আমাকে প্রাসঙ্গিকতা টেনেই আমাকে কিন্তু ওই টিচিং এইডসগুলির ব্যবহার করতে হবে। নেক্সট হলো যে কম্পোনেন্টটি, সেই কম্পোনেন্টটি হচ্ছে শিক্ষার্থীর স্তরের উপযোগী বা অ্যাপ্রোপ্রিয়েট টু দ্য পিপলস লেভেল বা লার্নার্স লেভেল বলতে যেটা বোঝায়। আমরা জানি প্রত্যেকেই যে শিক্ষার্থীদের একটি নির্দিষ্ট বয়সের অনুপাত থাকে, সেই বয়সের উপযোগী অবস্থাতে আমাকে কিন্তু তাদের মতো করেই টিচিং এইডসগুলি আমাকে চয়ন করতে হবে, সিলেক্ট করতে হবে। যদি একটু নিচের ক্লাসের হয় তাহলে আমরা যে ধরনের টিচিং এইডসগুলিকে আমরা ব্যবহার করব বা সিলেক্ট করব, আবার একটু উঁচু ক্লাসে কিন্তু আমরা তার থেকে অনেক উন্নত মানের হোক এবং তাদের বয়সের উপযোগী করে কিন্তু আমি টিচিং এইডসটাকে চয়ন করব। না হলে সেই টিচিং এইডসগুলি কোনো গুরুত্ব থাকবে না, সেগুলি হাসির খোরাক হয়ে যাবে। তাহলে এটা মাথায় রাখতে হবে যে আমাকে প্রত্যেক ক্লাসের জন্য একই রকমের টিচিং এইডস আমার হতে পারে না। তাহলে টিচিং যে এইডসগুলি করব সেগুলি শিক্ষার্থীদের বয়সের অনুপাতে হওয়া চাই। পরের যে কম্পোনেন্ট, সেই কম্পোনেন্টটি হচ্ছে কি অ্যাপ্রোপ্রিয়েট ইউজ। অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অর্থাৎ উপযুক্তভাবে ব্যবহার করা। আমি যে টিচিং এইডসটাকে আমি নিয়ে এসেছি
সেই টিচিং এইডসটা যেন উপযুক্তভাবে ব্যবহার করতে পারি। যেমন আমি যদি আগুনে কাজ করা কোনো কিছু আছে ধরো, তো আগুন জ্বলছে, কিছু কাজ করব, সেটাকে আমি নিশ্চয়ই হাত দিয়ে সেটাকে ধরবো না। হাত দিয়ে ধরবো না, হাতটা কাছে আমি নিয়ে যাব না, তাহলে হাতটা আমার পুড়ে যাবে। তাহলে শিক্ষার্থীদের সঙ্গে যখন আমি কোনো টিচিং এইডসকে ব্যবহার করব, অতি সন্তর্পণে ব্যবহারটা করতে হবে, যাতে করে সেটা তো আমার ডুপ্লিকেট হবে, অর্থাৎ ওরাও সেটাকে নকল করবে, সেভাবে ব্যবহার করতে পারে। তাহলে আমাকে সবসময় টিচিং এইডসটাকে যেভাবে ব্যবহার করা উচিত সেইভাবেই ব্যবহার আমাকে করতে হবে। এর পরবর্তী আমার যে কম্পোনেন্ট, সেই কম্পোনেন্টে কি, সেটা হচ্ছে প্রপার ডিসপ্লে। অর্থাৎ আমার সঠিকভাবে আমি যেন সেটাকে প্রদর্শন করতে পারি, প্রদর্শন বা এক্সিবিট করতে পারি। যে আমার যদি সেই ডিভাইসগুলো বা যে সমস্ত টিচিং এইডসগুলো আমি এনেছি, সেটাকে আমার ফ্রম দ্য লাস্ট বেঞ্চ সেই লার্নার যারা থাকে বসে, তারাও যেন দেখতে পায়। অর্থাৎ আমাকে সে এমনভাবে ডিসপ্লে করতে হবে, বা আমি চার্টটা এমন জায়গায় টাঙাবো যাতে করে আমার শিক্ষার্থীরা প্রত্যেকে সেটি দেখতে পায় এবং চার্টের লেখাগুলি যেন পড়তে পায়। হ্যাঁ, যেমন লেখাগুলির সাইজ যেন নির্দিষ্ট ভাবেই হয়। অর্থাৎ আমার যে আমি যে যদি হেডিং করি, তাহলে হেডিংটা যে সাইজের হবে, সাব হেডিংগুলো তার থেকে একটু কম সাইজের হবে, এবং সেই প্রত্যেকটা লেটার যেন শিক্ষার্থীরা দেখতে পায়। এছাড়াও ব্ল্যাকবোর্ড হচ্ছে আমার একটা টিচিং এইডস, সেটাও হচ্ছে আমার প্রপার ডিসপ্লের মধ্যে যদি আমি বলি, সেটাও কিন্তু এমনভাবে লিখবো তার সেটা যেন শিক্ষার্থীরা সেটাকে দেখতে পায়, আমার হাতের লেখাটা যেন বুঝতে পারে। তাহলে এইগুলো হচ্ছে আমার প্রপার ডিসপ্লে। তো এইটাকে আমাকে মাথায় রাখতে হবে। এছাড়া আরেকটা যে কম্পোনেন্ট, সেই কম্পোনেন্টটি হচ্ছে শিক্ষার্থীদের আগ্রহ ও চিন্তনের বিকাশ বা সৃষ্টি, ক্রিয়েট ইন্টারেস্ট অ্যান্ড থিঙ্কিং। এটার মানে হচ্ছে এমন টিচিং এইডসগুলো এমন হবে, সেটা যেন শিক্ষার্থীরাও সেটাকে তৈরি করার মানসিকতা জন্মায়, এবং সেই টিচিং এইডসটা যেন তাদের চিন্তন শক্তির বিকাশ ঘটায়। অর্থাৎ টিচিং এইডসটার মধ্যে এমন কিছু আনবো, ইনোভেটিভ কিছু আমি রাখতে পারি সেই টিচিং এইডসটার মধ্যে, যাতে করে সেইটার দ্বারাই তাদের শিক্ষার্থীদের ইনোভেশনটাকে আমরা মেলে ধরতে পারি। তাদের যে সমস্ত আগ্রহের দিকগুলো আছে, সেগুলিকে আমি যেন আমার টিচিং এইডসের মধ্যে মেলে ধরতে পারি। এখানে আমার ওই টিচিং এইডসের যে বিভিন্ন প্রকারভেদ রয়েছে, সেই প্রকারভেদটা কিন্তু ভ্যারাইটিগুলো, ভ্যারিয়েশনসগুলো আমাকে জানতে হবে। জানলে আমি কিন্তু সেইটাকে মাথায় রেখে ক্লাসরুমে আমি সেটাকে ব্যবহার করতে পারবো এবং আগ্রহ চিন্তনের আমি বিকাশ সাধন করতে পারবো। লার্নারদের অনেক রকমের খিদে থাকে। যেমন সেখানে পিপুলরা কীরকম থাকে, পিপুলরা কিছু অ্যাভারেজ পিপুল থাকে, কিছু বিলো অ্যাভারেজ থাকে, এবং কিছু কিন্তু গিফটেড লার্নার থাকে। প্রত্যেকের যেন সেই আগ্রহটা আমরা ওই টিচিং এইডসের মধ্যে দিয়ে প্রকাশ ঘটাতে পারি এবং তাদের চিন্তা শক্তির বিকাশ ঘটাতে পারি, সেটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে টিচিং এইডসের এই যে ব্যবহার, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের শিক্ষকতার পেশার সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আশা করি তোমরা এই ডিসপ্লেটা বলো, বা এর যে ইউজগুলো বলো, বা এর রিলেভেন্স টানা বলো, অথবা এর যে ক্রিয়েটিং যে ইন্টারেস্ট অ্যান্ড থিঙ্কিং, সেটাও বলো, এবং অ্যাপ্রোপ্রিয়েটনেস টু দ্য পিপলস লেভেল বলো, সবটাই কিন্তু মাথায় রেখে আমি আমার টিচিং এইডসগুলি ক্লাসরুমে ব্যবহার করব, এবং ব্যবহার করার মধ্য দিয়ে আমি স্কিল হওয়ার চেষ্টা করব। এটাই ছিল আজকে আমার স্কিল অফ ইউজিং টিচিং এইডসের বিভিন্ন কম্পোনেন্টস। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। বেস্ট অফ লাক।